ঝড়ের তাণ্ডবে এই মা বাপ হারা শিশুটি ভাসতে ভাসতে সে ভয়ঙ্কর বাঘ ভালুকের জঙ্গলে আটকে পড়ল। এই ভয়ঙ্কর জঙ্গলে কে তারে পাহারা দিল, কিভাবে বড় হলো, বড় হয়ে সারা দুনিয়ার সর্বোচ্চ বড় বাদশাহ হয়ে উঠল, যে কিনা এই দুনিয়ার সমস্ত হীরা জহরত মণিমুক্তা সোনার পাহাড় তার হাতের মুঠোয় চলে এলো। কিভাবে এত কিছু সম্ভব হলো, কে তিনি, কিবা তার পরিচয়, তা সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, নইলে আপনি ভুল বুঝে যাবেন। এই বিস্ময়কর ঘটনাটি এখান থেকেই শুরু, তাই খুব মন দিয়ে শুনুন। কোনো একটি দেশে সফরে যাওয়ার জন্য এই শিশুটির মা বাপ সমুদ্রের তীরে গিয়ে একটি জাহাজে উঠে পড়লো। অনেক লোকজন সহ জাহাজটি যখন মাঝ দরিয়ায় চলমান অবস্থায় ছিল, তখন ভয়ঙ্কর মেঘের গর্জন, বৃষ্টি সহ প্রচন্ড ঝড়ের তাণ্ডবে জাহাজটি লন্ডভন্ড হয়ে জলের তলায় ডুবতে লাগলো। বহু মানুষজন ডুবে গেল, অনেকেই ফাতা ভাসা হয়ে ভাসতে ভাসতে কোথাও না হারিয়ে গেল। অবলা শিশুটির মা তার বাবাকেও জলের তলায় ডুবতে দেখে ফেললো। কিন্তু নসিবের খেলা, কিছুরই করার নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতিমধ্যে জাহাজটি ডুবতে ডুবতে কিছু সামান্য আর রয়ে গেছে, তখনই মায়ের চোখে একটি কাঠ ভাসতে সে দেখে ওই কাঠটির উপরে খুব কষ্টে সৃষ্টে শিশু বাচ্চাটিকে নিয়ে কাঠের উপরে উঠে গেলেন। আহারে নীলাখালা, কাঠের উপরে চড়েও নিস্তার হলো না, কেননা আল্লাহ তাআলা ফরমাইলেন আজরাইলকে শিশুটির মায়ের জান কবজ করে আনতে। মহা করুণাময় আল্লাহ তাআলার আদেশ পেয়ে আজরাইল পৌঁছে গেলেন শিশুটির মায়ের কাছে। অগভীর সমুদ্রে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডবে মা ও শিশুর জান বাঁচার সংকটে তবুও কেন আল্লাহ পাক মায়ের জান কবজ করতে বললেন। আর অবলা এই কন্দনরত ছোট্ট শিশুটা মাঝ দরিয়ায় বাঁচবে কি হালাতে, তা ভেবে আজরাইলের চোখ দিয়ে আঁসু চলে এলো। কিন্তু আল্লাহর আদেশ পালন করতে হবে। বুক ভরা বেদনা নিয়ে আজরাইল মায়ের জান কবজ করে নিয়ে চলে গেল। এদিকে মা ও বাপ শূন্য হয়ে যাওয়া সর্বহারা আহারে ও এতিম মাঝ দরিয়া থেকে ভাসতে ভাসতে এসে একটি জঙ্গলের ধারে আটকে পড়লো। ইতিমধ্যে ওই জঙ্গলের বাঘিনীর নজরে পড়লো ওই আটকে থাকা বাচ্চাটি। সঙ্গে সঙ্গে মহাদয়াময় আল্লাহ রব্বুল আলামিন এই কন্দনরত শিশুটিকে না খেয়ে তার ক্ষুধা মিটার জন্য দুধ দেওয়ার জন্য উপদেশ দিলেন বাঘিনীকে। দয়াময় আল্লাহ তাআলার আদেশে বাঘিনী বাচ্চাটিকে দুধ দিয়ে সারা রাত পাহারা দিয়ে থাকলো। আর প্রতিদিনের মতো মাছ ধরতে আসা এক জেলে সমুদ্রের তীরে এসে হাজির হয়ে দেখতে পেল খুবই সুন্দর একটি শিশু ফ্যাল ফ্যাল করে দেখছে আর হাত পা নাড়ছে। তখন মাছ ধরা ওই জেলে এদিক ওদিক দু তিন ডাক দিয়ে কারো সাড়া না পেয়ে নিজে ভাবলো যে এই সন্তানের মাকে হয়তো কোনো বাঘ খেয়ে নিয়েছে বলে সন্তানটি এখানে পড়ে আছে। এই জেলের হৃদয়ে দয়ার ঢেউ উপনীত হওয়ায় ওই ছোট্ট মাসুম শিশুটিকে নিয়ে তার গ্রামের সর্দারের কাছে পৌঁছে গেলেন। গ্রামের সর্দার দেখে বললেন, কোথা থেকে তুমি এত সুন্দর এই শিশুটি নিয়ে এসেছো, না কারো কাছ থেকে ছিনিয়ে এনেছো? জেলে বললেন, না ভাই সর্দার, এই ছোট্ট ফুটফুটে ছেলেটি জঙ্গলের পাশে পড়েছিল, কিন্তু আমি দু চার ডাক দিলাম, কারো সাড়া পেলাম না, হয়তো এর মাকে জঙ্গলের পশু বাঘে খেয়ে নিয়েছে। তখন সর্দার হাসোখুশো মনে বললেন, তাহলে ঠিক আছে, আমার তো কোনো সন্তান নেই, তাহলে সন্তানটি আমাকে দাও, আমি আমার নিজের মতো তাকে মানুষ করব। আল্লাহর কি নীলাখালা, এই এতিম শিশু সর্দারের হাতে মানুষ হতে লাগলো। আর সর্দার সাহেব ঠিক আপন সন্তানের মতো মর্যাদা দিয়ে তাকে লালন পালন করে বড় করে লেখাপড়া শিখাতে লাগলো। আর অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলামিন এতিমদেরকে সর্বোচ্চ ভালোবাসেন বলেই মানুষকেও এতিমদের প্রতি ভালোবাসার নির্দেশ দিয়েছেন। এমতো সময় বাড়ির বাইরে একটি ফাঁকা জায়গায় ছেলেটি আপন মনে খেলা করছিল। তখন তিনজন সৈনিক পাশের রাস্তা ধরে কোথাও না সফরে যাচ্ছিল। ওই তিনজন সৈনিকের মধ্যে একজন সৈনিক একটি সুরমার কৌটো পড়ে থাকতে দেখে হাতে কুড়িয়ে নিয়ে আরো দুইজনকে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে যাও, কারণ আমি খানিকটা চোখে ঝাপসা দেখছি, তাই এই সুরমা আমি খানিকটা চোখে লাগিয়ে দেব। তখন আরেকজন সৈনিক বলে উঠলেন, না ভাই, এই সুরমা হুট করে চোখে লাগাতে নাই,
কারণ ভালো হলে কি আর পড়ে থাকতো। তখন সৈনিকের হেড কমান্ডার বললেন, ঠিক আছে, তাহলে এই সুরমাটি ওই যে ছেলেটি খেলা করছে ওকে দিয়ে পরীক্ষা করা যাক। তাই ছেলেটিকে ডাক দিতে কাছে চলে এলো আর বলে উঠলো, হ্যাঁ স্যার, আমাকে আপনাদের কি দরকার আছে? হেড কমান্ডার বলল, এই সুরমা খানিকটা চোখে লাগাও দেখিনি, আর ভালো আছে কিনা খারাপ তা আমাদেরকে বলে দাও। তাদের কথা মতো ছেলেটি এক চোখে সুরমা লাগিয়ে দিল, আর লাগার সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার হীরা মণিমুক্তা জহরত সমস্ত খাজানা তার দৃষ্টিগোচরে সোনাদানার পাহাড় যা কিছু যেখানে আছে একেবারে জলজল করছে। আর ছেলেটি তখন মনে মনে সংকল্প এঁটে নিল যে এসব কথা তাদের বলা যাবে না, কোনো মতে এই কৌটো আমাকে হাতিয়ে নিতে হবে। তাই যখন হেড কমান্ডার ছেলেটিকে বললে, বাবা, সুরমাটি চোখে দিয়ে তুমি এখন কি বুঝতে পারছো আমাদেরকে বলো। সুচতুর ছেলেটি তাদেরকে বলে উঠলো, এই সময় আমি পুরোটা দুনিয়া অন্ধকার দেখছি আর আমার চোখে প্রচন্ড ব্যথা করছে। তা শুনে সুরমার কৌটো ছেলেটির কাছে রেখে তারা আপন গন্তব্যস্থলে রওনা দিল। আর এমনই একটি আল্লাহর মহা রহমতের ভান্ডার ভরা সুরমার কৌটো পেয়ে ছেলেটি খুশিতে আর আনন্দে আত্মহারা হয়ে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি এমনই একটি জিনিস পেয়েছি যা দিয়ে আমরা এখন খুবই বড়লোক হয়ে যাব বাবা। কেননা দুনিয়ার সমস্ত সোনার পাহাড়, হীরা মণিমুক্তা জহরত সমস্ত খাজানা আমার চোখের সামনে জল জল করছে। তা শুনে তো বাবা খুব খুশি হয়ে ছেলেকে বলল, ঠিক আছে বাবা, তুমি যেখানে যা কিছু দেখতে পাচ্ছ সবকিছু আমরা লোক লস্কর দিয়ে সামলে নিব নিজেদের মতন করে। তা করে তারা খুব অল্প দিনে বিশাল পরিমাণ সোনাদানা ও সম্পত্তির মালিকানাধীন হয়ে গেল, যা কিনা সেখানকার সাদিম বাদশার হাজার গুণের সমতুল্য। আল্লাহরই দয়ার কৃপায় এই এতিম ছেলেটি এবার অফুরন্ত ঐশ্বর্য ও ধন সম্পদের মালিক হওয়ায় আল্লাহকেই ভুলে যেতে লাগলো এবং অহংকারের জন্ম নিল তার হৃদয়ের কোষ্ঠী কোঠায়। অঢাল ধন সম্পদের অহংকারে মানুষকে মানুষ মনে করে না, আর সেখানকার বাদশার প্রতি যুদ্ধ ঘোষণা করলো। এবার সেখানকার বাদশাকে পরাজয় করে বাদশাহী কেড়ে নিল তার। এবার বুকের মাঝে আরো অহংকারের জন্ম নিল একেবারে অবাধ। আমার প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, এবার সমস্ত দুনিয়ার ঐশ্বর্যের মালিক হয়ে নতুন বাদশাহীতে বসে তার নামকরণ হলো বাদশাহ সাদ্দাত। সাদ্দাত এবার বাদশাহীতে বসে আর সমস্ত দুনিয়ার মালিকানাধীন হয়ে নিজেকে খোদা দাবি করে মানুষজনকে তার পুজো করতে বাধ্য করালো, আর ঘোষণা দিল যে আমাকে যে খোদা না বলবে তার মৃত্যু আমার নিজ হাতে হবে। এমত সময় তওবা কবুলকারী আল্লাহ পাক দয়াময় সেই জামানার হুদ আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, হে আমার প্রেরিত নবী, তুমি সাদ্দাতকে গিয়ে বলো আমি আল্লাহ, তাকে অঢাল ধন সম্পত্তির মালিক করে বাদশাহ করেছি আমি, সে যেন আমাকে ভুলে না যায়, আল্লাহর দাখদাই না করে সে এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহর এই নির্দেশ পালন করার উদ্দেশ্যে অতি শীঘ্রই নবী হুদ আলাইহিস সালাম নির্ভয়ে সাদ্দাত বাদশার দরবারে গিয়ে বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি কি নিজেকে খোদা দাবি করছো? তুমি কি জানো এই বিশাল ধন সম্পদ ঐশ্বর্য বাদশাহী আল্লাহ পাক তো তোমাকে দান করেছে। তুমি এক আল্লাহর ইবাদত করো এবং লোকজনকে আল্লাহ তাআলার ইবাদত করার ঘোষণা দাও, তাহলে তুমি আল্লাহ তাআলার জান্নাতে বসবাস করবে। আর তুমি যদি নিজেকে খোদা বলে আল্লাহ তাআলার দাখদাহি করো, তাহলে তোমার এই বাদশাহী ধন সম্পদ আল্লাহ চাইলে নিমিষেই শেষ করে দিতে পারে। সাদ্দাত বাদশার সামনে হুদ আলাইহিস সালামের এইরকম কথা শুনে মন্ত্রী লস্কর সব অবাক হয়ে উঠল, কেননা সাদ্দাত বাদশার সামনে এরকম কথা বলা কারো ভাগ্যে জুটে না। সাদ্দাত বাদশার চোখ মুখ ক্রোধে লাল বর্ণ, হুঙ্কার দিয়ে বলল, এ মন্ত্রীরা, তোমরা এই ফকির দরবেশকে গেট পার করে এই দরবার থেকে তাড়িয়ে দাও। বাদশার কথা মতো সেনাপতিরা হুদ আলাইহিস সালামকে বাড়ির বার করে গেট পার করে তাকে বিতাড়িত করলেন এবং অপমানিত হয়ে হুদ আলাইহিস সালাম ফিরে গেলেন। আর এদিকে সাদ্দাত বাদশাহ মন্ত্রী সেনা সামন্তকে ডেকে বলল, আমি তো জান্নাতের অনেক গল্প শুনে এসেছি, তাহলে আমি নিজে থেকে একটি জান্নাত বানাবো, তোমরা সেই মতো একটি জায়গা চয়েস করে আসো। পরের দিনই সৈন্য সামন্তরা বাদশাকে জায়গার ঠিকানা দিল, আর সাদ্দাত বাদশার এমন জায়গা দেখেও পছন্দ হয়ে গেল। তখন লোক লস্করকে বাদশাহ নির্দেশ দিল যে জান্নাত এমন ভাবে তৈরি হবে, একটি ইট হবে সোনার, একটি ইট হবে রূপার, একটি ইট হবে মণিমুক্তার,
যেন এইভাবে জান্নাত তৈরি হয়। কেননা সমস্ত দুনিয়ার সোনাদানা ঐশ্বর্য শুধু আমার, তোমরা শুধু নিয়ে কাজ করো, আর যেদিন জান্নাত তৈরি হয়ে যাবে সেদিন আমাকে বলো, সেই জান্নাতে প্রবেশ করে যাব, আমি আর জান্নাত থেকে বেরোবো না। বাদশাহর এই আদেশ কেউ অমান্য করতে পারলো না। উজির নাজির মিলে লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে 7 মুলুক থেকে দামি দামি হীরা মণিমুক্তা জহরত জড়ো হতে লাগলো। শুরু করে দিল বেহেশত তৈরি করার কাজ। লম্বাই ছিল 8000 মাইল আর চওড়াই ছিল 5000 মাইল প্রশস্ত। দুনিয়ার যত সুন্দর সুন্দর ও মূল্যবান জিনিস ছিল সবকিছু নিয়ে লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে কাজ শুরু হয়ে গেল। নাগাতার দিন রাত পরিশ্রম করে 300 বছর ধরে তা যেন সত্যি সত্যি বিচিত্র কারুকার্যময়, অপূর্ব চমকপ্রদ ও অতি সুন্দর হয়েছিল। বেহেশতের যেদিকে নজর দেওয়া যায় সোনারূপা মণিমুক্তা দিয়ে শিল্পীদের কারুকার্য, যেদিকে তাকায় দেওয়ালের গায়ে লতাপাতা মণিমুক্তার ফুল ফল দিয়ে একেবারে ভরে তুলেছিল। হীরা মুক্তার ফুলে ফুলে হাজার হাজার প্রজাপতি মৌমাছি যেন রংমহলের চারিপাশে ছুটোছুটি, আর হাজার হাজার হীরার তৈরি ঝাড়বাতি চাঁদের মতো স্নিগ্ধ উজ্জ্বল। রাত্রিবেলায় কোনো আলোর দরকার হতো না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সুন্দর সুন্দর পশু পাখি, সাদ্দাদের বেহেশতের কারুকার্য বলে শেষ করা যাবে না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোকিল কণ্ঠী সুন্দরী বালিকা তাদের নাচ গান করা হতো। এগুলো সাদ্দাদের বেহেশতের হুর বলে পৃথিবীর নানা দেশ বিদেশ থেকে এদের সংগ্রহ করে আনা হয়েছিল। হীরা মণিমুক্তা দিয়ে গাছপালা, একদিকে সুন্দর নীল আকাশে পাল্লা দিয়ে নহর বয়ে যাচ্ছিল। বিভিন্ন কারুকার্যে সুসজ্জিত করে বেহেশতের কাজ সম্পূর্ণ করা হলো এবং মন্ত্রীবর্গ গিয়ে সাদ্দাদকে বলল, রাজামশাই বেহেশত তৈরির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সাদ্দাদ বাদশাহ তখন তার মতো একটা শুভ দিন করে ঘোড়ার পিঠে সুসজ্জিত বাদশাহী সাজে আগমন হলো। সাদ্দাদ বাদশাহ তার বেহেশতে ঢোকার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে বেহেশতের দিকে চোখ পড়ে গেল সাদ্দাদের। দেখে একদম মুখে আর কিছু বলছে না, এত কারুকার্যময় উজ্জ্বল সোনা মণিমুক্তার গড়গড়ে ঝিলিক তাকে মুগ্ধ করে দিল। মনে মনে বলল, তাহলে ভেতরটা কতই না সুন্দর হবে বলো। এটা মনে ভাবতেছিল, আর গেটের সামনে গিয়ে দেখলো একটি যুবক দাঁড়িয়ে আছে। সাদ্দাদ বলল, কে তুমি? এখানে কেন দাঁড়িয়ে আছো আমার সামনে? তুমি এখান থেকে সরে যাও, আমি বেহেশতে ঢুকবো। কোথা থেকে এসেছো? কি নাম তোমার? সঙ্গে সঙ্গে যুবকটি বলল, আমার নাম আজরাইল মালেকুল মউত, তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাদ রাগান্বিত হয়ে চিৎকার করে বলল, কে কোথায় আছো বলে নিজেই ছোরা বার করলো। তখন আজরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, খবরদার সাদ্দাদ, তুমি তো আমার আসল চেহারা দেখোইনি। বলা মাত্রই সাদ্দাদের ছোরা সহ হাত উপরে উঠাই থাকলো আর থরথর করে কাঁপতে লাগলো বাদশাহ সাদ্দাদ। আর কন্দনরত বিচরুম করে বলল, আমাকে শুধু একটিবার বেহেশতে ঢুকতে দাও, আমি বড় সাদ করে তৈরি করেছি। আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে যে বেহেশতে ঢুকতে দিব তার অনুমতি আল্লাহ পাক আমাকে দেয়নি, আর আমার হাতে সময়ও নেই বলে তার জান কবজ করে নিল। সে সময় সাদ্দাদের একটি পা চৌকাটের উপরেই ছিল, দেহ পড়ে থাকলো আর জান উড়ে পালালো। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিকট আওয়াজে সাদ্দাদের বানানো সাদের জান্নাত সহ হীরা মণিমুক্তা জহরত লোক লস্কর যা কিছু ছিল বালুর সঙ্গে মিশিয়ে গেল। এইভাবে সাদ্দাদের অহংকারী দাম্ভিকতা আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিল। প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অল করে রাখুন। আসসালামু আলাইকুম।